ইংরেজি সাহিত্যে রেনেসাঁ যুগকে কেনই রেনেসাঁ যুগ বলা হয় বা এই যুগের প্রধান লেখকগুলো মনে রাখার সহজ কোনো উপায় আছে কি? বা সহজে আমরা কিভাবে লেখকদের লেখাগুলোর সাথে যুগের পার্থক্যটি ধরতে পারবো? আসসালামু আলাইকুম। আজকে আমরা এই সকল প্রশ্নের উত্তরই এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব, যাতে আমরা সহজেই রেনেসাঁ যুগের সকল লেখক লেখা এবং যুগের সনগুলো সহজে মনে রাখতে পারি। প্রথমে আলোচনা করব রেনেসাঁ 1560 থেকে 1660 এই সময়টাকে ইংরেজি সাহিত্যের রেনেসাঁ যুগ বলা হয়। এটা কেন বলা হয়? রেনেসাঁ শব্দের অর্থ রিবার্থ। ইংরেজি সাহিত্যের এই রিবার্থটি মূলত 1500 খ্রিস্টাব্দে থেকে হয়েছিল বলে ধরা হয়। এর কারণ হলো 1500-র আগের যে যুগটি, এই যুগটি একটি অন্ধকার যুগ ছিল, যেখানে তেমন কোনো সাহিত্যের বিকাশ ঘটেনি। মানুষ তার পছন্দমতো সাহিত্য রচনা করতে পারেনি। আর এই যুগের ঠিক আগে আমরা যদি ফিরে যাই গ্রিক এবং রোমান সাম্রাজ্যে, তখন কিন্তু ব্যাপক অসাধারণ সাহিত্যের সৃষ্টি হয়েছিল। সেই যুগটি আবার মূলত এই রেনেসাঁর যুগের মাধ্যমে ফিরে এসেছে। এই যে কালচারাল একটি রিবার্থ হলো, এই কারণেই মূলত এই যুগকে রেনেসাঁ বলা হয়ে থাকে। এই যুগের আবার কিছু শর্টার ভার্সন ও 4টি যুগ রয়েছে, সেগুলো আমরা জানবো। সেটা হলো এলিজাবেথান, জ্যাকোবিন, ক্যারোলিন, কমনওয়েলথ। আর এটা মনে রাখার আমরা যদি সহজ উপায় হলো এলিজা কাকু, এই 4টি ওয়ার্ড মনে রাখলে আপনি এই যুগের ক্রমটি মনে রাখতে পারবেন। এখন এই এলিজাবেথান যুগ কিভাবে নামকরণ করা হলো? কুইন এলিজাবেথ ওয়ান এর নামে এই এলিজাবেথন যুগের নাম করা হয়েছে এবং তার সময়কাল অনুযায়ীও এই যুগের সময়কালকে নির্ধারণ করা হয়েছে। সেটা হলো 1558 থেকে 1603 সাল পর্যন্ত কুইন এলিজাবেথ ওয়ানের যুগ সময়কাল ছিল। তার নাম অনুযায়ী এই যুগের নামকরণকরণ করা হয়েছে এবং সময়কালকে নির্ধারণকরণ করা হয়েছে। এর সাথে আসলে সাহিত্যের সাহিত্যের ধারার সাথে কোনো সম্পর্ক নেই। এখন এই যুগের সকল বিখ্যাত মোটামুটি ইংরেজি সাহিত্যের বিখ্যাত লেখকগুলো মূলত এই যুগের ছিল। তাদের আমরা কয়েকজন যারা পরীক্ষায় আসে সেগুলোর নাম আমরা আজকে মনে রাখব। প্রথমে এডমান্ড স্পেন্সার, স্যার ফিলিপ সিডনি। ইউনিভার্সিটি উইটস বলতে আমরা যেই 6 জন সাহিত্যিককে বুঝাই, তারাও এলিজাবেথন যুগের অন্তর্ভুক্ত ছিল। তারপর ফ্রান্সিস বেকন, ক্রিস্টোফার মার্লো এবং উইলিয়াম শেক্সপিয়ার, তারা সকলেই এই এলিজাবেথন যুগের অন্তর্ভুক্ত। আবার এই কারণেই এলিজাবেথ যুগকে গোল্ডেন এজ বলা হয়ে থাকে। তারপরে আমরা আসবো